الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام الله পাক جل جلاله وعظم نواله আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাতের মঞ্জুর করেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহর পছন্দের জিন্দেগি খুশিওয়ালা জিন্দেগি আল্লাহ পাক আমাদের দান করেন আমার ভাই জিন্দেগি বড় দাম বড় মূল্যবান জীবনের এক একটা অংশ বড় দামি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন সির্ফ আল্লাহর ইবাদত করার জন্য রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেনই আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আমরা দুনিয়ায় আসার পরে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে যাই দুনিয়া আসার পর শয়তানের ধোঁকায় পড়ে রব্বুল আলামিনকে আমরা বুঝতে পারি না চিনতে পারি না আমার ভাই এই জিন্দেগি বড়ই অল্প সময়ের এক নাম মানুষ ভাবতে থাকে যে আমি জীবনে এই কাজ করব আমি জীবনে সেই কাজ করব যেন জীবন নামক কোনো কিছু সামনে আসতেছে নতুন কিছু না জীবন কতগুলো সময়ের সমষ্টির নাম জীবনের এক একটা অংশ এক একটা মিনিট এক একটা সেকেন্ড বড় জীবনের এক একটা মিনিট এক একটা সেকেন্ড এরকম কতগুলো সময় নিয়ে একটা মানুষের জীবন আজকের দিন যেমন 24 ঘন্টার একটা দিন আগামীকাল তেমনই একটা দিন পরশু তেমনই একটা দিন জীবনে কোনো দিন ভিন্ন আসবে না যে সেদিন দিন থাকবে আর রাত থাকবে না রাত থাকবে আর দিন থাকবে না সেদিন দুনিয়ার কোনো ঝয় ঝামেলা থাকবে না শরীরে কোনো অসুস্থতা থাকবে না ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা থাকবে না আমি সেদিন আল্লাহ বলা হয়ে যাব আমি সেদিন একদম সুবিচার হয়ে যাব এরকম সময় কারো জীবনে আসে নাই আর কারো জীবনে আসবেও না এই ঝয় ঝামেলা এই পারিবারিক যন্ত্রণা ব্যবসা বাণিজ্যের পেরেশানি এই হাজার ব্যস্ততার মধ্য দিয়ে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে সেই প্রকৃত বুদ্ধিমান আমার প্রিয় বন্ধু আমরা মনে করি যে বুদ্ধিমান হচ্ছে যে বড় বাড়ির মালিক বুদ্ধিমান হচ্ছে যে সম্পদের মালিক বুদ্ধিমান হচ্ছে যে বেশি টাকা ইনকাম করতে পারে বেশি টাকা রুজি করতে পারে এই ব্যক্তি বুদ্ধিমান না প্রিয় বন্ধু বুদ্ধিমান এই ব্যক্তি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান হচ্ছে যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হয় যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয় আমার ভাই আমাদের জিন্দেগি বিকাল হয়ে গেল আমাদের জিন্দেগির বিকাল হয়ে গেল বিকালের পরেই তো রাত্র আমাদের জীবনের বিকাল হয়ে গেছে আর কিছু দিন আমরা এই দুনিয়ায় থাকবো এখনো আমাদের বুঝে আসে না যে আমরা দুনিয়ায় কি করলাম আসছি কি জন্য আর করতেছি কি বন্ধু তুমি যাচ্ছ কোথায় আর তাকাচ্ছ কোথায় তুমি তো যাচ্ছ কবরের দিকে আর তাকাচ্ছ ধীরে ধীরে দুনিয়ার দিকে তুমি অগ্রসর হচ্ছ কবরের দিকে তোমার জীবন থেকে একটা দিন চলে গেল
মানে কি তুমি একটা দিন আগে কবরের পাড়ে এসে পড়লাম, তোমার জীবন থেকে একটা মাস চলে গেল, মানে কি তোমার হায়াত থেকে একটা মাস কেটে গেল, তোমার জীবন থেকে একটা বছর চলে গেল, মানে কি তোমার হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গেল। আর কতদিন এই দুনিয়ায় থাকবা বন্ধু? অনেক তো হইল দুনিয়ার ঘোরাফেরা, অনেক তো হইল মজার মজার খাওয়া দাওয়া, অনেক তো হইল বন্ধু বান্ধবের সাথে আড্ডা। আমার ভাই, এবার তো একটু রবের দিকে ফিরি, এবার তো একটু আল্লাহকে বুঝি, এবার তো একটু আল্লাহকে বুঝি। আমার প্রিয় বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় শুধু খাওয়ার জন্যই পাঠান নাই, শুধু ঘুমের জন্যই পাঠান নাই, শুধু আড্ডা দেওয়ার জন্যই পাঠান নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন স্রেফ আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হয়ে থাকার জন্য। আমার ভাই, রব্বুল আলামিন তোমাকে কতটা ভালোবাসে যে তুমি যখন তোমার মায়ের কাছে ছিলা তখনও তোমাকে আল্লাহ খাওয়াইছে। যখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার মা তোমাকে খাওয়াই দিতে পারত না, সেখানেও আল্লাহ তোমাকে লালন পালন করছে। মায়ের পেটে অক্সিজেন কে দান করছে? আল্লাহ দান করছে। মায়ের পেটে তোমাকে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কে দিছে? রব্বুল আলামিন দিছে। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক তোমাকে লালন পালন করছে। আবার যখন তুমি দুনিয়া আসছ, দুনিয়ার মাছ বস্তু কিছুই খাইতে পারত না, তখন আল্লাহ তোমাকে খাওয়াইছে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন আমি রিজিক দিছি তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দুনিয়ার মাছ বস্তু কিছুই খাইতে পারত না, তখন তোমার মায়ের স্তনের রক্তগুলোকে দুধ বানায়া আল্লাহ তোমাকে খাওয়াইছে। এরকম এক সুস্বাদু দুধের ব্যবস্থা আল্লাহ পাক করছেন, যেটা গরম না, যাতে তোমার মুখ পড়ে যাবে, ঠান্ডাও দেন নাই যাতে তোমার খাইতে কষ্ট হবে। এরকম খাদ্যের ব্যবস্থা রব্বুল আলামিন করছে। তারপরে যখন তুমি বড় হইছ, তখন কিন্তু তোমাকে আল্লাহ খাওয়াইতেছে, এখনো তোমাকে আল্লাহ খাওয়াইতেছে। তুমি কি মনে করো যে হুজুর আমার মা আমাকে খাওয়ায়, আমার বাবা আমাকে রুজি করে খাওয়ায়, আমার বড় ভাই তো কষ্ট করে রুজি করে আমাকে খাওয়ায়, এরকম বলতে পারো যে আমার সন্তানরা আমাকে রুজি করে খাওয়ায়? আমার প্রিয় ভাই, তোমার সন্তানকে রুজি করার শক্তিকে দিতে, তোমার বড় ভাই তোমাকে রুজি করে খাওয়ায়, ভাইকে রুজি করার শক্তিকে দিতে, তোমার বাবা তোমাকে রুজি করে খাওয়ায়, তোমার বাবাকে ইনকাম করার রুজি করার শক্তি কে দিতে? রব্বুল আলামিন দিতে। আল্লাহ কি পারত না তোমার বাবাকে হাসপাতালে শোয়া রাখতে? আল্লাহ কি পারত না তোমার ভাইকে হাসপাতালে শোয়া রাখতে? আল্লাহ কি পারত না তোমার সন্তানদেরকে হসপিটালে প্যারালাইসিসের রোগী বানায় শোয়া রাখতে? অবশ্যই রব্বুল আলামিন পারত, কিন্তু এমনটা করেন নাই, দয়া করছেন। আল্লাহ পাক দয়া করে তোমার বাবাকে রুজি করার শক্তি দিতে, রব্বুল আলামিন দয়া করে তোমার ভাইকে রুজি করার শক্তি দিতে, যার কারণে তুমি খাইতে পারো। আবার কেউ কেউ বলবে যে আমি তো নিজের ফসল নিজে করি, লাউয়ের গাছ আমি বপন করছি, কোমর আমি বপন করছি, শশার বীজ আমি লাগাইছি, আমি লাগাই আমারটা আমি খাই, আল্লাহ কিভাবে খাওয়ায়? আমার ভাই একটু খেয়াল তো করি যে লাউয়ের বীজ বপন করার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, এই লাউয়ের ফসলে পানি দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। আমার বান্দা রব্বুল আলামিন বলেন, তুমি কি পারবা একটা লাউয়ের বীজ থেকে একটা গাছ বের করতে? না। পাওতা হয় বিস্কো মেথি के तारीख में कौन, पाउता है बिस्को मेथी के तारीख में कौन, अरे कौन दुनिया के मौजू से उठाता है साहब। রব্বুল আলামিন বলেন, বান্দা ফসল কি তোমরা করো? না, ফসল তোমরা করো না, ফসল আমি আল্লাহ করি তোমাদের জন্য। তোমরা পারবা না লাউয়ের বীজ থেকে একটা লাউয়ের গাছ বের করতে, তোমরা পারবা না একটা লাউ গাছে একটা লাউ ধরাইতে, তোমরা পারবা না একটা শশা গাছে একটা শশা ধরাইতে। এই সব কিছু আমি আল্লাহ করি বান্দা তোমাদের জন্য। এই যে আমি আম গাছে আম দিচ্ছি, এটা আমি নিজের খাওয়ার জন্য বানাই নাই। লিচু গাছে লিচু, এটা ফেরেশতাদের জন্য বানাই নাই। তোমরা খাইবা, তোমাদের জন্যই আমি বানাইছি। তোমরা খাইবা আর আমি রবের ইবাদত করবা, তোমরা আমারটা খাইবা, তোমরা আমারটা খাইবা। সন্তান যখন নিজের বাবারটা খায়, কেউ বলে খাও আর বড় হইতো, তোমারটা খাই না, আমি আমার বাবারটা খাই। আমার শায়েখ ঝালকানগর হযরতরা বলেন যে তোমরা কারটা খাও? অন্যেরটা খাও? না, তোমরা তোমার রবেরটা খাও। কারটা খাও না, আল্লাহটা খাও। আল্লাহটা খাইবা, আল্লাহর ইবাদত করবা।
দুনিয়ায় একজনে আম মার্কায় ভোটে দাঁড়াইছে, আরেকজনে আনারস মার্কায়। আপনি যদি আনারসের টাকা খায়া আমের মিছিল করেন, এটা নিমক হারামি না? অথবা আপনি যদি আমের টাকা খায়া আনারসের মিছিল করেন, এটা নিমক হারামি না? অবশ্যই নিমক হারামি। আপনি আল্লাহটা খায়া শয়তানের দল করবেন, এটাও তো নিমক হারামি। আল্লাহ পাক যেইভাবে চলতে বলছেন ওইভাবে চলা যায়। আল্লাহ পাক যেইভাবে থাকতে বলছেন ওইভাবেই না থাকা যায়। স্বামী স্ত্রীর মধ্যে যদি গভীর মহব্বত থাকে, অনেক বেশি ভালোবাসা থাকে, তাহলে হঠাৎ একদিন রাতের বেলা ঝগড়া লাগবে, ঝগড়া লাগা দুজনে মন খারাপ করে স্ত্রী চলে গেছে আরেক খাতে, স্বামী আরেক খাতে, দুজনে আলাদা আলাদা ঘুমাইছে। রাতের বেলায় স্বামী যখন স্ত্রীর কাছে গেলে স্ত্রী বলে যে তুমি না রাগ করছো, আবার আমার কাছে কি জন্য আসছো? তখন স্বামীর মহব্বতে জোরকে বলে যে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আমার ভাই, রব্বুল আলামিনের ভালোবাসা থেকে এর কেউ বেশি হওয়া দরকার না। রাতের বেলায় অর্ধেক রাতে, মাঝ রাতে ঘুমের থেকে ওইটা দৌড়ে মসজিদে আইসা একটু চিন্তা করে বলা যায় না আল্লাহ আপনাকে ছাড়া আমার ভালো লাগে না, আল্লাহ এই গভীর রজনীতে আমি কাউকে চাই না, আমি আপনাকেই চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন যে যারা গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহাজ্জুদ করে, তাহাজ্জুদ দিনে আল্লাহওয়ালা কিভাবে হওয়া সম্ভব? আমার বন্ধু গভীর রাতে দেখতে আল্লাহর কাছে আসি, আল্লাহ আপনাকে ছাড়া না আমাদের ভালো লাগে না, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। স্বামী স্ত্রীকে যদি মহব্বত করে একটা জামা কিনে দেয়, দেখো তো এই জামাটা তোমার কাছে কেমন লাগে? ভালো না লাগলো কি বলে যে আপনি কিনে নিচ্ছেন, অনেক ভালো লাগে মাশাআল্লাহ। এরপর আবার কি করে? পরের দিন পয়লা দেখায়, দেখেন তো কেমন লাগে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে একটা পোশাক দান করছেন, নবীওয়ালা পোশাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরতেন, আমরা কি পারবো না এই পোশাকটা পরা আল্লাহকে দেখাইতে? আল্লাহ দেখেন তো কেমন লাগে, আমি আপনার পছন্দের পোশাক পরছি। আল্লাহ এই যে আপনার পছন্দের পোশাক গায়ের মধ্যে জড়াইলাম, আর কোনো পোশাক পরবো না, আমি খ্রিস্টানদেরকে অনুসরণ করবো না, এদের পোশাক পরবো না। এতে যদি আমার মা আমার উপর অসন্তুষ্ট হয় হোক, আমার বাবা যদি আমার উপর অসন্তুষ্ট হয় হোক, আমার স্ত্রী যদি আমার উপর অসন্তুষ্ট হয় হোক, না আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করবো না, আপনাকে অসন্তুষ্ট করবো না। আমার ভাই, পৃথিবীর কেউ আপন না। আপন যদি হয় তাহলে আল্লাহ পাক আপনার আপন। আজকে আপনার কত মানুষ আপন, আপনার বন্ধুরা আপনার আপন। আপনি যখন ইন্তেকাল হয়ে যাবে, কোনো বন্ধু আপনার সাথে কবরে যাবে না, আপনার জবাব আপনারই দেওয়া লাগবে, আপনার প্রশ্নের উত্তর আপনারই দেওয়া লাগবে, কেউ দেবে না। আজকে আপনি নিজে যদি ভালো খাবার খায় তাহলে আপনার স্ত্রী খাবে, ভালো পোশাক করলে আপনার সন্তানরা পড়বে। স্ত্রীকে ভালো রাখার জন্য, সন্তানদেরকে ভালো রাখার জন্য আপনি বাজারে দাঁড়ায় আরেকজনের পকেট মারেন, আপনি ঘুষ খান, আপনি সুদ খান, কিয়ামতের ময়দানে এর জবাব আপনার স্ত্রী দিবে না, আপনার সন্তানরা দিবে না, আপনারই দেওয়া লাগবে। জাহান্নামে যদি চলতে হয় আপনারই জ্বলা লাগবে। এজন্য কে বন্ধু আপন? কেউ আপন না। কাল কিয়ামতের ময়দানে নিজের মা তো সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। আরে স্বামী স্ত্রী তো পরের সাবজেক্ট। আপনার হাত আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আপনার মাথাটাও তো আপনার আপন না, আপনার মাথা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যে শরীরটাকে আপনি লাশ সাবান, ডেটল সাবান, দামি দামি বিদেশি সাবান দিয়ে দইলা মাইটা পরিষ্কার করে যত্ন করতেছেন, এত মহব্বত করেন আপনি আপনার হাতকে, এই হাত কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার নিজের হাত তো আপনার আপন না, আপনার পা আপনার আপন না, আপনার মাথা আপনার আপন না, তাহলে কাকে আপন মনে করেন? কেউ আপন না। বিপদের সময় কেউ আপনার আপন হবে না। আপনার প্রশ্নের জবাব আপনারই দেওয়া লাগবে। কাকে দেখানোর জন্য আপনি নিজেকে সাজাইতেছেন, শরীরকে সাজসজ্জা করতেছেন, কার জন্য করতেছেন? কার জন্য করতেছেন? যদি কিছু করতেই হয় আল্লাহর জন্য করি, আমরা আল্লাহর জন্য করি। বলতো আজকে থেকে এই সিদ্ধান্ত নেই আমরা আল্লাহর হয়ে থাকবো, আল্লাহকে অসন্তুষ্ট করবো না। জীবন চলে যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করবো না। আমার ভাই, যারাই আল্লাহকে অসন্তুষ্ট করছে এরাই ধ্বংস হয়েছে, এরাই ধ্বংস হয়েছে। যারা আল্লাহর সাথে টক্কর দিতে এরাই ধ্বংস হয়েছে। নিজের মান সম্মান সব বরবাদ হয়েছে, ইজ্জত বরবাদ হয়েছে, সব কিছু বরবাদ হয়েছে। বাদশা ছিলেন ফেরাউন,
ফেরাউন তো বাদশা ছিলেন, নমরুদও বাদশা ছিলেন, সাদ্দাতও বাদশা ছিলেন। এদের বাদশাহী এদের কোন কাজে আইছে? এদেরকে কেউ সম্মান করে? আজকে কারো সন্তান জন্মগ্রহণের পরে বেলাল নাম রাখে, আবু বকর রাখে, ওমর রাখে। ফেরাউন কেউ রাখে? রাখে না। সাদ্দাত কেউ রাখে? রাখে না। নমরুদ কেউ রাখে? রাখে না। ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত নিজের সন্তানদের নাম আবু জাহেল রাখে না। কি জন্য রাখে না? এরা তো দাপটশালী মানুষ ছিল। ফেরাউন তো বাদশা ছিল, নমরুদ তো বাদশা ছিল। এদেরকে আল্লাহ পাক দুনিয়ায় ঘৃণিত করছেন, আখিরাতেও ঘৃণিত। এদেরকে রব্বুল আলামিন দুনিয়াও ধ্বংস করছে, আখিরাতেও ধ্বংস করছে। এদের টাকা পয়সা এদেরকে শান্তি দিতে পারে নাই। কিন্তু দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, টাকা পয়সা ছিল না, জমিদারি ছিল না, বেশি ক্ষমতা ছিল না, ক্ষমতাই ছিল না, গোলাম ছিল। শুধুই কি গোলাম? গোলামের বাচ্চা গোলাম ছিল, হাত কি গোলাম ছিল, কালো মানুষ ছিল, ঠোঁট দুটা ভারী ভারী ছিল। এই বেলাল শুধু বেলাল না, আল্লাহকে চিনার কারণে, আল্লাহকে বোঝার কারণে রব্বুল আলামিন বেলালের ইজ্জত পুরো দুনিয়ায় ইজ্জতের ডঙ্কা বাজায় দিচ্ছে, দুনিয়ায় ইজ্জতে ডঙ্কা বাজায় দিচ্ছে। আমার প্রিয় বন্ধু, একটা লোক ছিল, নাম ছিল বিশরে হাফিজ। এই বিশরে হাফিজ শরাব পান করত, মদ খাইত। একদিন মদ খায়া মাতাল হইয়া রাস্তা দিয়ে হাসতেছে। এরকম সময় দেখে যে রাস্তার পাড়ে ছোট একটা কাগজের টুকরা পড়ে আছে। আর এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দেখার পরে এই মদ চোর বিশরে হাফিজের অন্তরে বড় ব্যথা লাগছে যে আমি মদ খাই, আমি খারাপ মানুষ, এটা ঠিক আছে, আমি খারাপ মানুষ, এটা তো ঠিক, কিন্তু আমি খারাপ হয়েছি। এটা তো কি হয়েছে? আমার আল্লাহর নাম মাটিতে পড়ে আছে, এটা আমি সহ্য করবো না। বিশরে আমি সাথে সাথে কাগজের টুকরাটা উঠে পকেটে নিতে দিয়া চুমু খাইলেন, চুমু খাইয়া পকেটে রাখছে, দৌড়ে বাসায় গেছে। যাওয়ার পরে এই কাগজের টুকরাটাকে সুন্দর করে পরিষ্কার করছে। পরিষ্কার করার পরে খুশবু লাগাইছে, আতর লাগাইছে, আতর লাগায় প্রেমের মধ্যে বাধাই করে রাখা দিচ্ছে। আল্লাহ, এটা আমার আল্লাহর নাম। রব্বুল আলামিন খুশি হয়ে বলতেছে যে বিশরে হাফিজ মদখোর, বিশরে হাফিজের অন্তরটা নাপাক হয়ে গেছে। বিশরে হাফিজ আমি মদ দুশ্মন, আজকে আমি আল্লাহর নামের ইজ্জত করছে। হে ফেরেশতারা, তোমরা শোনো, আমি পুরো বিশ্বে বিশরে হাফিজের ইজ্জতের ডঙ্কা বাজায় দিলাম। শুধু ইজ্জতের ডঙ্কা না, ওই জমানার ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। এই যে ইমাম আহমদ বিন হাম্বল একদিন এক মজলিসে রাজ সিংহাসনে বসে বয়ান করতেছিলেন। নিচে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম বসে আছে। একজনের পর একজন ওলামায়ে কেরাম আসতেছে, আর আহমদ বিন হাম্বল বয়ান করতেই আছেন, নিজের চেয়ার থেকে সিংহাসন থেকে ওঠেন নাই। যখন বিশরে হাফিজ এই রাজপ্রাসাদের মধ্যে ঢুকতে, মানে মজলিসের মধ্যে ঢুকতে, তখন ইমাম আহমদ বিন হাম্বল নিজের চেয়ার থেকে দাঁড়ায় গেছে। এত বড় ইমাম বিশরে হাফিজকে দেখার পরে সম্মান করে নিজের চেয়ার থেকে দাঁড়া বিশরে হাফিজকে সিংহাসনে বসতে দিতে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আরজ করলেন যে হযরত, আমরা তো হাজার হাজার বড় বড় ওলামায়ে কেরাম, আমরা এই মজলিসে ঢুকলাম, আপনি চেয়ার থেকে উঠলেন না। আজকে বিশরে হাফিজ ঢোকার কারণে আপনি চেয়ার থেকে দাঁড়ায় গেলেন, কি ব্যাপার? হযরত ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে আমি কিতাব পড়ছি, এজন্য আমি কিতাব চিনি। কিন্তু তোমরা কি জানো বিশরে হাফিজ আল্লাহকে চিনি? বিশরে হাফিজ আল্লাহকে চিনে। আমার বন্ধু, আমরা তো খাবার খাই, আমরা তো ঘুরি, আমরা তো নতুন নতুন পোশাক পরি, সবই করলাম, ভালো ভালো টাকা ইনকাম করতেছি, টাকার জন্য দুনিয়ার পিছনে পিছনে ঘুরতেছি। আমার ভাই, কিন্তু এখনো পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারলাম না, আল্লাহকে বুঝতে পারলাম না। আমার ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টাকা চিনত না, আল্লাহকে চিনত, এজন্য তাদের ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দিচ্ছে। এরা কোনোদিন অশান্তির মধ্যে থাকেন নাই। মৃত্যু জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে দুনিয়ার জমি থেকে গেছে। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এরপরে কি করতেন? বকরির সামনে যা কাঁদতেন আর বলতেন, আবু বকর, তুই যদি আবু বকর না হইয়া একটা বকরি হতি, আজকে আল্লাহর সামনে তোর হিসাব দেওয়া লাগতো না। আজকে আবু বকর হওয়ার কারণে আল্লাহর সামনে তোর দাঁড়ানো লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের সামনে যা কাঁদতেন আর বলতেন, গাছ তুই যদি ওমর, তুই যদি ওমর না হইয়া গাছ হতি, আজকে
আজকে মানুষের কাজে লাগবে, আজকে ওমর হওয়ার কারণে আল্লাহর সামনে একটু দাঁড়ানো লাগবে। আমার বন্ধু, এরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এদের মনটা অস্থির থাকতো, আল্লাহ আমার কি উপায় হবে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এত বসতেছি, খেলতেছি, গুনার পর গুনাহ করতেছি, এরপর আমাদের মনে একটু টেনশন নাই। তুমি কি দেখো না যে তোমার সামনে তোমার মা ইন্তেকাল করলো, তোমার সামনে তোমার বাবাই মরে গেল, তোমার দাদাই মরে গেল, এগুলো দেখেও কি তোমার শিক্ষা হয় না? তুমি কি মনে করো যে তুমি দুনিয়ার জমিনে থাকতে পারবা না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি জাহান্নামের আগুন একবার দেখতো তাহলে তাদের মা বাবাকে দাফন করতো না, মাঠের মধ্যে ফালাই দিত, শিয়াল কুকুরে শিরা শিরা খাইতো, এটা তারা দেখতো আর সহ্য হইতো, কিন্তু জাহান্নামের আগুন সহ্য হইতো না। এজন্য বন্ধু, এখনো সময় আছে, আমরা এখন থেকে রেডি হই, আল্লাহর জন্য নিজের জীবন থেকে উৎসর্গ করে দেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে আল্লাহর হয়ে থাকার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।